নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তিনি আল্লাহ পাক তার বান্দাকে এবং মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এগুলো এমনিতেই সৃষ্টি করেননি, এর পিছনে কারণ রয়েছে এবং প্রত্যেকটার উদ্দেশ্যও রয়েছে। মানুষ মনে করার এই কথা কোনো কারণ নেই যে তাকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফে আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে নেবেন, কিন্তু একথা মনে করার কোনো কারণ নেই যে তাকে জান্নাতে নেবেন, এতে কোনো রকম পরীক্ষা করবেন না, তাকে কোনো দায়িত্ব দিবেন না, তাকে কোনো রকম যোগ জিজ্ঞাসা ছাড়াই এবং তার জবাবদিহিতা ছাড়াই তাকে জান্নাতে নেবেন এমন নয়, বরং প্রত্যেক ব্যক্তিকে তাকে জবাবদিহিতার মুখোমুখি রাখা হয়েছে। এই জবাবদিহিতার ফরজিয়াতের মধ্যে একটি হলো সওম, রোজা রাখা। এই সওমটি স্বাস্থ্যের জন্য ভালো। আজকে আমাদের স্লোগান হইল সুস্থ থাকো রোজা রাখো, রোজা রাখো সুস্থ থাকো। এই হইল আমাদের স্লোগান হওয়া উচিত মুসলমানদের। সুস্থ থাকো রোজা রাখো, রোজা রাখো তো সুস্থ থাকবে। কিভাবে থাকবে? মাসনাদে আহমদ বর্ণনা আসছে, সৌমু তাসিহু, তোমরা রোজা রাখো তোমরা সুস্থ থাকবে। হাদিসে আসছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সৌমু তাসিহু, তোমরা রোজা রাখো তোমরা সুস্থ থাকবে। এই রোজা রাখো সুস্থ থাকবে, বছরে একবার এই রমজানুল মোবারক এই সওমের মাসটি আসলে তোমরা রোজা রাখবে। এই রোজা রাখাটি শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ফরজ ইবাদত। এটা ব্যক্তির শরীরের সৌন্দর্য বর্ধনের জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য 11 মাস খাওয়ার পরে প্রতি 11 মাস অন্তর 1 মাস সে কী করবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুবহে সাদেক থেকে গুরুবে শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে কী করবে, না খেয়ে থাকবে, পান না করে থাকবে। আরও শরীরে অনেক বিষয় আছে যেগুলো থেকে সে বেঁচে থাকবে, কিন্তু মূলত খাওয়া এবং পান করা ছেড়ে দিবে, এটা হলো প্রধান। এই প্রধান বিষয়টি কেন? এটা এই জন্য যাতে করে ব্যক্তির শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি এবং মেদ, যেগুলো তার শরীরের প্রয়োজন নেই, যেগুলো শরীর স্বাভাবিকভাবে দহন করে না, শরীর স্বাভাবিকভাবে যেগুলোকে নিতে পারে না, সেই জাতীয় বাড়তিগুলো এগুলো তার থেকে বিদায় হয়ে যাবে, তার থেকে এগুলি গলে যাবে, নষ্ট হয়ে যাবে, বের হয়ে যাবে। এটি কিভাবে? এটি এই 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত উপবাস করলে এটি হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা কোরআন পড়ি না, আমরা হাদিস পড়ি না, না পড়ার কারণে এটা আমরা গুরুত্ব দেই নাই, কখনো খেয়ালও করি না। কিন্তু যখন ডাক্তাররা বলা শুরু করেছে যে তোমরা রোজা রাখো, তোমরা ফাস্টিং করো, এসব যখন তারা বলেছে, ফাস্টিং অটোফেজি শুনে তখন আমরা তাদের কথা শুনে ময়দানে নেমেছি, আমরা না খেয়ে থাকা শুরু করেছি। আমি শক্তভাবে বলতে চাই, আপনি যে ব্যক্তি ফাস্টিং করেন, আপনার উদ্দেশ্য যদি সওম না থাকে, রোজা রাখার উদ্দেশ্য যদি না থাকে, আল্লাহ পাকের বিধান পালন উদ্দেশ্য না থাকে এবং আখিরাতের উদ্দেশ্য না থাকে, ঈমান এবং ইহতিসাব এই উদ্দেশ্য যদি না থাকে, যদি এই উদ্দেশ্য আপনার ফাস্টিংয়ের মধ্যে না থাকে, তাহলে এটা কোনো ইবাদত হইল না। এখন একজন ব্যক্তি তিনি ফাস্টিং করলেন, তিনি না খেয়ে থাকলেন, সেই না খেয়ে থাকাটা মুসলমান ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মেও আছে। যেমন 2016 সনে আমি ইন্ডিয়া যাইতেছিলাম, তখন গাড়িতে বসা, সেই গাড়িতে আমার পাশে একজন মহিলা বসলো, আমি আপেল খাচ্ছিলাম, তখন তাকে সাধলাম যে আপনি একটু আপেল নেন। তিনি বললেন আমি ফাস্টিং করছি। তাহলে হিন্দুরাও ফাস্টিং করে, খ্রিস্টানরাও করে, বৌদ্ধরাও করে, সকল ধর্মে না খেয়ে থাকা বছরে একদিন অথবা বছরে কয়েকদিন নির্দিষ্ট দিনে তারা এটি করে, কিন্তু তাদের সেই কাজের মধ্যে কোনো ইবাদত নেই। সেটা শরীরের কোনো উপকার হয়তো হইতে পারে, কিন্তু সেটা আখিরাত নেই। কিন্তু মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য সওমটা এত সুন্দর, এত ভালো যে আজাবান লি আমরিল মুমিনে, একজন মুমিনের জন্য আশ্চর্য হতে হয়, তার প্রত্যেকটি কাজে তার জন্য কল্যাণকর। যখন তার উপর বিপদ আসে তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহ কোরআন শরীফ আয়াত, এটি তেলাওয়াত করলেও তার সওয়াব হয়ে গেল। আর যখন সে ব্যক্তি খুশি হয় তখন বলে আলহামদুলিল্লাহ, সেটাও তার জন্য উপকার। তাইলে একজন মুমিন ব্যক্তি যেই কাজই করে, বিপদে পড়ে ইন্না লিল্লাহ বললেও উপকার, ভালো কাজ পেয়ে সে কোনো সুসংবাদ পেল সেজন্য শুকরিয়া করলো, আলহামদুলিল্লাহ বলল, সেটাও তার জন্য ইবাদত। তাহলে একজন মুমিনের এই যে রোজা রাখা, সওম পালন করা, এই সওমটা রমজানুল মোবারকের এই 30 দিন ছাড়াও যে কোনো সময় ব্যক্তি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারে। ব্যক্তি প্রতি চন্দ্রমাসের 3 দিনে সে আইয়ামে বীজের 3টি রোজা রাখতে পারে। এভাবে একজন মুমিন, একজন মুসলিম, তিনি 3টি রোজা রাখলেন মাসে, সপ্তাহে 2টি রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবারে, আর বছরে আল্লাহ পাক নির্ধারিত যে ফরজ রোজা দিয়েছেন সেটি রাখে। আবার 30টি রোজা রাখার পরে পরবর্তী মাসে শাওয়াল মাসে তিনি 6টি রোজা 6 রোজা হিসাবে রাখতে পারেন। বিভিন্ন নাম আছে, বিভিন্ন এলাকা 6 রোজা বলে বা বাড়তি রোজা বলে, এই 6টি রোজা তিনি রাখতে পারেন।
এই ইবাদতের মাধ্যমে ব্যক্তি তার স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারেন, তিনি তার সুস্থতা বজায় রাখতে পারেন এবং শরীরে অতিমাত্রায় যে সমস্ত বস্তু বা যে সমস্ত বিষয়, রক্তে যে অতিরিক্ত সাদা কণিকা বা লাল কণিকা যেগুলো আছে, সে ধরনের রক্তের যে অসুবিধাগুলো থাকে সেগুলো দূর হয়ে যাবে। গায়ে অতিরিক্ত চর্বি হলে, মেদ থাকলে সেগুলি কমে যাবে। তাহলে রোজার যে ফায়দাটা, রোজার ফায়দার দিকে লক্ষ্য করলে আমরা কথা বলতে পারি, আমরা এই স্লোগান দিতে পারি, রোজা রাখুন সুস্থ থাকুন। সুস্থ থাকা লাগবে তো রোজা রাখুন, রোজা রাখুন সুস্থ থাকুন। অনেক ওষুধ বড়ি কম খাওয়া লাগবে আপনি যদি সপ্তাহে 2টি করে রোজা রাখেন, চাঁদের 3টি রোজা রাখেন। এভাবে রোজা রাখা সুস্থতার জন্য, সুস্থতার একটি মাধ্যম রোজা হতে পারে। রোজা ব্যক্তির সুস্থতার একটি মাধ্যম হতে পারে। সুস্থতার জন্য আপনি রোজা পালন করতে পারবেন। তবে এখানে সওয়াব পাওয়ার জন্য ব্যক্তিকে অবশ্যই ঈমানান ওয়া ইহতিসাবান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ব্যক্তি রোজা রাখবে, এই রোজার ক্ষেত্রে সে সওয়াবের প্রত্যাশা করবে এবং গুনাহ মাফের প্রত্যাশা করবে, জান্নাতের আশা করবে। এই প্রত্যাশাগুলো রেখে ব্যক্তি সওম আদায় করলে যেমনিভাবে আখেরাতের ফায়দা হবে, তেমনি দুনিয়াতেও ব্যক্তি সুস্থ থাকার জন্য এটা একটা মাধ্যম হতে পারে। তাহলে সুন্দর একটি স্লোগান আমরা দিতে পারি, সেটি হলো সুস্থ থাকুন তো রোজা রাখুন, রোজা রাখুন তো সুস্থ থাকবেন। তো আমরা সবাই মিলে নিজেদেরকে সুস্থ রাখার জন্য মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন রমজানুল মোবারকের পুরো রোজা এবং 6 রোজা এভাবে যদি করি, তাহলে অনেক বিপদ থেকে, অনেক রোগ থেকে, অতিরিক্ত প্রেশার থেকে, অতিরিক্ত ডায়াবেটিস থেকে এবং অনেক রোগ থেকে, আমি তো ডাক্তার না, কিন্তু ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখেছি এই রোজা মানুষের শারীরিক অনেক উপকার করে। তো সেই জন্য আমরা সেটি করতে পারি, সাথে সাথে সওয়াবের নিয়ত করতে পারি। আমি কাজটি করব সওয়াবের নিয়তে, কিন্তু সেটা আমার দুনিয়াও হবে, আখেরাতও হবে, সুস্থতাও হইল, আখেরাতের জন্য কাজে লাগলো। তাহলে সারা বিশ্বে এখন একটি মহামারী রোগ দেখা দিয়েছে, সেটি হলো ক্যান্সার। বাংলাদেশে তো গত কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করেছি আমাদের পরিচিত জনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং কঠিন বিপদে আছে। এই ক্যান্সারের জার্মগুলি মরার জন্য রোজা রাখাটা, বিশেষ করে না খেয়ে থাকাটা, এটি একটি উপাদেয় বিষয়। এটা ডাক্তাররা খুব অ্যানালাইসিস করে দেখেছেন যে যত বেশি সময় না খেয়ে থাকতে পারবেন, তার এসব জীবাণু মরার জন্য সহজ হবে। এখন আমরা সবাই যদি আমাদের সুস্থতার জন্য এবং আখেরাতের কল্যাণের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রায় সময় রোজা রাখতেন, বিভিন্ন রোজা রাখতেন, যে রোজাগুলো সম্পর্কে আমরা একটু আগেই বলেছি, সে ধরনের রোজা ওনারা রেখেছেন এবং উপকার পেয়েছেন। যারা অল্পতেই মনে করেন একটু গ্যাস্ট্রিক বা সামান্য অসুবিধাতে রোজা ভাঙেন, রোজা না রাখতে চান, এই লোকগুলোর ইমানে দুর্বলতা রয়েছে। আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপর ভর করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আপনি সওম পালন করা শুরু করেন, দেখবেন আপনি পারছেন, আপনি পারবেন। পারবেন না কেন? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আপনি ইচ্ছা করলে, আপনি চেষ্টা করলে সেটা পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ সওম আদায় করা সহ অন্য রোজাগুলো বিভিন্ন সময়ের আদায় করার তৌফিক দান করুক এবং এ বিষয়ে আমাদের সুস্থতা দান করুক। আমাদের সবাই যেন সুস্থতা এই রমজানুল মোবারকের মাধ্যমে এবং সওমের মাধ্যমে আসে, সেই ব্যবস্থা যেন হয়। আল্লাহ পাক আমাদের তেমন বুঝ দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।